শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ড 2025 এসএসসি 2025 সালের যে গণিত প্রশ্ন এসেছে তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে সেট এবং ফাংশন থেকে আসা প্রশ্ন। এই প্রশ্নটি সমাধান করে তোমাদের আজকে দেখিয়ে দিব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। 1 নম্বর প্রশ্নের উত্তর আমি করে দেখাচ্ছি। ক দেওয়া আছে ফাংশন x সমান 3x মাইনাস 4/5x মাইনাস 8। এটা একটি ফাংশন। এখানে প্রশ্নে দেওয়া আছে ফাংশন -3 এর মান নির্ণয় করো। আমি এখানে লিখব সুতরাং ফাংশন -3 সমান, এই যে আমি x এর জায়গায় আসছে -3, সেজন্য আমি x এর জায়গায় কি বসাবো, -3 বসাবো এবং -4 5 ইন্টু -3 -8 বা ফাংশন -3 ইকুয়াল টু 3 তারিখে 9 আর প্লাসে মাইনাসে -9 -4 3 প্লাসে মাইনাসে -3 5 15 -8 বা ফাংশন -3 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস 9 আর 4 যোগ করলে 13 হয়। বড় হচ্ছে 9, এর চিহ্ন মাইনাস, সেই জন্য এখানেও মাইনাস। মাইনাসে মাইনাসে প্লাস 15 আর 8 যোগ করলে 23 মাইনাস। সুতরাং ফাংশন -3 ইকুয়াল টু 13/23। এই যে করার পর উভয়কে -1 দ্বারা ভাগ করে এভাবে লিখতে হবে। এরপর -3 ইকুয়াল টু 13/23। এটা ক নাম্বার হয়ে গেছে। শিক্ষার্থীরা খ নম্বর প্রশ্নের উত্তর এখন দেখাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এখানে ফাংশন 1/x² -1 বাই ফাংশন 1/x² +1 এর মান নির্ণয় করো। আমি এখানে শুরুতে দেখো দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে ফাংশন x ইকুয়াল টু 3x - 4 5x - 8। এই ধরনের অঙ্ক করতে গেলে এই যে ফাংশন 1/x² এর মান আগে নির্ণয় করতে হয়। তো এই যে ফাংশন x এর জায়গায় কি আছে 1/x², তাহলে এখানেও 3 ইন্টু 1/x² -4 5 ইন্টু 1/x² -8 সেম এটাগুলো লিখে দিতে হবে। এখন দেখো এই যে 3 হচ্ছে উপরে, 1 উপরে, তাহলে নিচে হচ্ছে x², 3 একে 3 -4, এখানেও সেম 5 একে 5 x² -8। যারা ক্লাস 9-এ ঠিকমতো অঙ্কগুলো করেছে ওদের কাছে তেমন সমস্যা হবে না। আর যারা একদম দেখোনি, একদম নতুন শুরু করছো এবং পরীক্ষার্থী যারা ভালো করে দেখো, না বুঝলে কমেন্টে জানিয়ে দেবে, আমি আবার বোঝাই দিব। এখানে লসাগু হবে x², কেন এখানে 4-এর নিচে 1 আছে আর এখানে হর হচ্ছে x², লসাগু করলে এমনি x² হয়। আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে আগে হরগুলো লসাগু করতে হয়, লসাগুকে হর দিয়ে ভাগ করে ভাগফল যা পাবো এটা লব দিয়ে গুণ করতে হয়। কেমন, এখানে আমি একটা মনোযোগ দিয়ে দেখে, এই যে লসাগু হচ্ছে আমার x², এখন এই ভগ্নাংশে হর হচ্ছে x², ভাগ করলে কত হয় 1, ভাগ করলে 1 হয়। এই 1 দিয়ে এবং উপরের লব আছে ওটা দিয়ে গুণ করতে হয়। এই জন্য 1 আর 3 গুণ করলে 3 একে 3 হয়। এবং 4, এই 4-এর নিচে 1 থাকে, 1 দিয়ে x²কে ভাগ করলে এখানে x²ই হয়। এই x² আর 4 গুণ করলে 4x²। ঠিক সেম নিচেও এরকম একটা ভগ্নাংশ আছে, এখানে x² হচ্ছে লসাগু, এখানে 5 -8x², কেন লসাগু হচ্ছে x² ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 5 গুণ করলে 5 একে 5। ভিডিও অনেক বড় হয়ে যাবে বিধায় আমি একটু দ্রুত করছি। যদি বা কেউ না বুঝে থাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি আবার বুঝিয়ে দিব। এই মাইনাস জায়গা মাইনাস, 1 দিয়ে x²কে ভাগ করলে x² হয়, 8 দিয়ে গুণ করলে 8x²। এবং ফাংশন 1/x² ইকুয়াল টু, এখানে ডবল ভগ্নাংশ হয়ে গেছে সেজন্য উপরে ভগ্নাংশ বসে, নিচে ভগ্নাংশ কি হয় উল্টে যায়, নিচেটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে।
তা বা ফাংশন 1/x² ইকুয়াল টু এই যে এটা কাটাকাটি করলে চলে গেল। এখন উপরে যা আছে এটা কাটাকাটি যাবে না, কারণ একটার সাথে একটা চলকও মিল নেই। এভাবে আসলো। আসার পরে এখানে কি বলা হয়েছে, এই যে 1/x² মাইনাস 1 ফাংশন 1/x² প্লাস 1, এই ধরনের অঙ্ক আমরা অবশ্যই জানি যোজন বিয়োজন নিয়ম দিয়ে এখানে করতে হবে। যোজন বিয়োজন ফার্স্ট নিয়ম আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে ফাংশন 1/x² নিচে মনে মনে 1 আছে। যোজন বিয়োজন নিয়ম প্রথম হচ্ছে এই যে উপরে যেটা আছে যে 1/x², ওটা উপরে লিখতে হয়, নিচেও লিখতে হয়, ডবল আর কি। তাহলে যোজন হচ্ছে যোগ 1 বিয়োগ 1, অর্থাৎ এটার নিয়মটা কি, এই যে এর নিচে 1 আছে, উপরে যেটা লব উপরে লিখবো নিচেও লিখবো। যোজন হলে যোগ, বিয়োজন হলে বিয়োগ। নিচে 1 আমি বলছিলাম না, এই 1টা উপরের সাথে যোগ করব এবং মাইনাস করব। সেম এখানে হচ্ছে এটা হচ্ছে হর, এটা লবটা সেম উপরেও লিখবো নিচেও লিখবো এবং যোগ করব নিচে হর। এখানে বিয়োগ করলে নিচেটা 5 আর এখানে মাইনাস 8x², মাইনাসটা হয়ে যাবে প্লাস, মাইনাসে প্লাস হয়। এখানে লিখে দিব যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। বা ফাংশন 1/x² প্লাস 1 ফাংশন 1/x² মাইনাস 1 ইকুয়াল টু। এবার দেখো শিক্ষার্থীরা, এই যে আমার এখানে এই 5 আর এটাও প্লাস 5 আর 3 যোগ করলে 8 হয়, মাইনাসে প্লাস হয়, 4 আর 8 যোগ করলে 12x²। বড় আগে মাইনাস চিহ্ন আছে, এই জন্য এখানেও মাইনাস। এবারে দেখো এখানে সংখ্যা হচ্ছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে এই মাইনাস মানে বিয়োগ। 5 থেকে 3 গেলে 2 থাকে, বড় 5 মাইনাস চিহ্ন, এই জন্য এখানে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, 8 থেকে 4 গেলে 4x² হয় এবং প্লাস বড় হচ্ছে প্লাস, এই যে এখানে প্লাস করব। ঠিক আছে, এখানে সেম লিখে দেবো আমরা। এখন দেখো কম করা যায়, এখানে প্রত্যেকে 2 দিয়ে কমন যায়, 2 দিয়ে কমন দিলে কি হয়, 4 4 দুগুণে 8 6 দুগুণে 12। সেম এখানে -2 দিয়ে কমন নিলে এখানে কি হয়, 1 2 একে 2 প্লাসে মাইনাসে মাইনাস 2x²। এখন সুতরাং ফাংশন 1/x² প্লাস 1 ফাংশন 1/x² মাইনাস 1 ইকুয়াল টু, এই 2 কাটা যায়, কাটা গেলে আনসার হবে 4 মাইনাস 6x² বাই 1 মাইনাস 2x²। এখন দেখা গেল কি, আচ্ছা এখানে আমি যদি চাই এদিকে দিই, সেম উপরে দিব আমরা। দেওয়ার পরে দেখা গেল কি, এই যে এখানে ছিল কি -1 হচ্ছে উপরে, +1 নিচে, সেজন্য এটাকে কি করে দিব আমরা, ব্যস্তকরণ করে দিব। ব্যস্তকরণ মানে কি, উপরেটা যাবে নিচে, নিচেটা আসবে উপরে, ব্যস্তকরণ। হ্যাঁ, এই যে হুবহু প্রশ্নে যেভাবে বলা আছে ওইভাবে আনসার করতে হবে আমাকে। তাহলে -1 মাইনাস 2x², এখানে 4/4 মাইনাস 6x², এটাই হচ্ছে কি আনসার। বুঝছো শিক্ষার্থীরা? যদি না বুঝে থাকো আবার কমেন্টে জানিয়ে দাও, আমি যথাসাধ্য চেষ্টা করে তোমাদের আবার বুঝিয়ে দেব।